জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। দক্ষিণেশ্বরে ঠাকুর যখন লীলাবিলাস করছেন সেই সময় সব ভক্তরা তার কাছে আসতেন এবং বিশেষ করে রোববার দিনই ভক্ত সমাগমটা খুব বেশি হতো। আর সেই সময় মহেন্দ্রগুপ্ত শ্রীম তিনি উপস্থিত থাকতেন এবং তিনি সেগুলো তার মনের মধ্যে সব কিছু সঞ্চয় করে রাখতেন এবং বাড়িতে গিয়ে সেগুলোকে তিনি ডায়েরিতে লিখতেন। এইভাবে আমরা রামকৃষ্ণ কথামৃতকে পেলাম এবং ঠাকুরের দেহত্যাগের অনেক পরে, প্রায় 15 বছর পরে এই কথামৃত প্রকাশিত হয়। তা দক্ষিণেশ্বরে একদিন নরেন্দ্রনাথ দত্ত এবং তার অভিন্ন হৃদয় বন্ধু ভবনাথ চট্টোপাধ্যায় ঠিক করলেন যে ঠাকুর যে এই নামামৃত বিতরণ করছেন এবং করতে করতে সমাধিমগ্ন হয়ে যাচ্ছেন, তাই এটার একটি ফটোগ্রাফ যদি তুলে রাখা হয়। কিন্তু ঠাকুরকে যদি বলা যায় তবে তিনি রাজি হবেন না। সেই জন্য তারা ঠিক করলেন একজন বড় ফটোগ্রাফারকে একদিন রোববার সকালে আসতে বললেন এবং তিনি তার তখনকার দিনে ফটো তোলা মানে খুব কঠিন ব্যাপার ছিল। ওই কালো কাপড় দিয়ে ঢেকে ঢেকে তাকে লুকিয়ে থাকতে বললেন মন্দিরের একটা জায়গায়। তা নরেন্দ্রনাথ দত্ত এবং ভবনাথ চট্টোপাধ্যায় ঠাকুরকে অনুরোধ করলেন যে ঠাকুর, এই ঘরে তো রোজই ধর্ম আলোচনা আমরা শুনি, একদিন আজকে চলুন ওই রাধা মাধবের মন্দিরে গিয়ে আপনি আলোচনা করবেন। ঠাকুর তো এক পায়ে খাড়া। তা তিনি তাদের সঙ্গে গেলেন এবং রাধা মাধবের মন্দিরের একটা জায়গায় বসলেন আসন করে এবং কথা বলতে বলতে তিনি সম্পূর্ণ সমাধিমগ্ন হয়ে গেলেন। মুখে সেই স্বর্গীয় হাসি, চোখের পলক পড়ছে না। সঙ্গে সঙ্গে সেই ফটোগ্রাফার এসে ঠাকুরের সেই ছবিটা তুলে নিলেন। এই যে ঠাকুরের একটা ঐতিহাসিক ঘটনা ঘটল, এই ছবিটি পরবর্তীকালে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল এবং আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে ছবিটি পূজা করি সেই ছবিটি সেটি, এবং এই ছবিকে অবলম্বন করেই কিন্তু তার বিগ্রহ তৈরি হয়েছে, মন্দিরে পূজিত হচ্ছেন। তাই অদ্ভুত লীলা ঠাকুরের। ঠাকুর সবই বুঝতে পারেন এবং সেটি একটা তৈরি যখন করা হচ্ছে, যখন তাড়াহুড়োর মধ্যে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে সেটি 4টি টুকরো হয়ে যায়। সকলে প্রমাদ গুনলেন, কিন্তু সেই ইংরেজ ফটোগ্রাফার খুব দক্ষতার সঙ্গে সেটিকে জুড়ে দিলেন এবং যখন প্রিন্ট নেওয়া হলো তাতে দেখা গেল অপূর্ব সুন্দর ছবি উঠেছে এবং ঠাকুরের সেই ছবিটি যদি সবাই দেখেন, লক্ষ্য করবেন পুরনো ছবি, সেই ছবির পিছন দিকটা কিন্তু একটা গোল মনে একটা চক্রের মতো। তা 3 কপি করা হয়েছিল। ভবনাথ চট্টোপাধ্যায় নিজের কাছে রাখলেন। এটি পরবর্তীকালে তিনি সবাইকে বিতরণ করতে শুরু করলেন প্রিন্ট করে করে, আর ঠাকুরকে 2টো দিলেন। ঠাকুর সেটি আবার শ্রী মাকে একটা দিয়ে দিলেন আর দক্ষিণেশ্বরের এক পুরোহিতকে দিলেন এবং একদিন গিয়ে তিনি মায়ের এই নহবতের ঘরে গিয়ে তার ওই ছবিটিকে পূজা করলেন এবং বললেন একদিন এই ঘরে ঘরে তার এই প্রতিকৃতি, তার এই ছবি পূজিত হবে এবং এ একটা মহাভাবের খেলা। তা যে ক্যামেরাটা দিয়ে এই ছবিটা তোলা হয়েছিল সেই দুষ্প্রাপ্য মূল্যবান ক্যামেরাটা শ্যামপুকুর বাটিতে মিউজিয়ামে আজও রক্ষিত আছে। সকলে সেটি দর্শন করে এবং 70 দিন ঠাকুর শ্যামপুকুর বাটিতে তার লীলাবিলাস করে তারপরে কাশীপুর উদ্যানবাটিতে যান এবং সেখানেই তার অন্তলীলা সম্পূর্ণ হলো এবং তিনি যা দিলেন তো অফুরন্ত সম্পদ দিয়ে গেলেন। আমরা পরবর্তীভাবে সেটি পাবো আমরা। তা ইউটিউবে অমৃত কথা চ্যানেলে এই রামকৃষ্ণদেবের অন্তলীলা এটা দিচ্ছি, তা আপনারা সবাই সেটি শ্রবণ করবেন। সবাই ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।